আল্লাহর নিয়ামতের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। দীর্ঘ একটা মাস আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে গুনাহগার থেকে নেককার হওয়ার, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার, মুসলমান থেকে মুত্তাকি হওয়ার, সাধারণ মানুষ থেকে ঈমানদার হওয়ার জন্য আমাদের যেই সুযোগ রমজানুল মুবারক দিয়েছে, আজকে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। সেই জন্য ঈমানদার বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদছে। আর এক শ্রেণীর মানুষ বড় খুশি হয়ে যাচ্ছে যে দীর্ঘ এক মাস পেট ভরে কিছু খেতে পারি নাই। নাউজুবিল্লাহ, আমরা দীর্ঘ এক মাস অনেক কষ্ট করতে হয়ে গেছে, অনেক কষ্ট করতে হয়েছে, সারাদিন উপবাস থাকতে হয়েছে, অথবা অনেকেই বলবে আমরা লুকিয়ে লুকিয়ে খাবার খেতে হয়েছে। আজকে ঈদের দিন চলে আসছে, রমজানুল মুবারকের মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আর আমাদেরকে ক্ষুধার্ত থাকতে হবে না, তৃষ্ণার্ত থাকতে হবে না, সাহারি ইফতারির জন্য অপেক্ষা করতে হবে না, আর রাতে ঘুম ভেঙে আমাদেরকে সাহারির জন্য উঠতে হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এক শ্রেণীর মানুষ হবে আজকে সৌভাগ্যবান, আরেক শ্রেণীর মানুষ হবে যাদের বদনসিব, যারা দুনিয়া প্রেমিক, দুনিয়াকে তালাশ করার জন্য যাদের জীবন অতিবাহিত করছে, ওই সকল মানুষগুলি আজকে খুশি হয়ে যাবে। কিন্তু ঈমানদার ব্যক্তির চোখ দিয়ে অনবরত পানি ঝরবে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বান্দাদের সাথে শামিল করুক, আমিন। আজকের যে খুতবা, এই খুতবাটা যদি আমি আপনাদের সম্মুখে একটু বর্ণনা করি, বুঝতে পারবেন এই দিনটা আমাদের জন্য কত বড় নিয়ামত। যেই দিন আমাদের উচিত ছিল সকালেই জুমার জন্য প্রস্তুতি নেওয়া, যেই দিনটা আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে মসজিদ ভরপুর থাকার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুসলমানদের দেমাগে বিভাগে এটাও আসছে না যে আজকে জুমাতুল বিদার দিন। এমন একটা দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ যদি তাকদীরে নসিব করে এই দিনটা আগামী বছর আবার আল্লাহ দান করবেন, না হলে শেষ, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। আজকের দিনটাকে দুটো দিবস বলা হয়, একটা হচ্ছে জুমাতুল বিদা, আর একটা হচ্ছে কুদস, ইয়াউমুল কুদস। এক তো হচ্ছে মাহে রমজানুল মুবারকের আখিরি জুমা, আরেক তো হচ্ছে এই দিন সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন বড় জলিলুল কদর পয়গম্বর, উনি এই দিনে আল্লাহর ঘর, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের জন্য প্রথম কিবলা, যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানরা 17 মাস নামাজ আদায় করেছেন। আর এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর মাহবুব নবী মেরাজ রজনীতে আল্লাহর মাহবুব নবী অসংখ্য আম্বিয়া ইকরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস এই দিন নির্মাণ হয়েছিল। আজকের এই খুতবার মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, মাআশিরাল হাজিরিন, ওহে যারা উপস্থিত হয়েছ, ইন্না শাহরা রমাদান কদ আযমা আলাল ইনসিরাফ, নিশ্চয় নিশ্চয় এই রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তার বিদায় নেওয়ার সময় চলে এসেছে। দীর্ঘদিন তারাবি আদায় করেছ, 1-2 রাকাত নফল নামাজ পড়লে ফরজের সওয়াব পেয়েছ, একবার সুবহানাল্লাহ বললে 70 বার বলার সওয়াব পেয়েছ। আজকে থেকে, আজকের জুমার পর থেকে এই দিনটা বন্ধ হয়ে যাচ্ছে। এই সুযোগটা আর নেই। একটা ভালো কাজ করলে, 1 টাকা সাদকা করলে লক্ষ টাকার বরকত পেয়েছ, সওয়াব পেয়েছ। আজকের জুমার পর থেকে আর হবে না। অর্থাৎ রমজানুল মুবারকের আখেরি জুমার পরে এই সুযোগটা আর থাকছে না। রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আইনাল উয়ুনুল বাকিয়া
ওই সকল চক্ষুগুলি কোথায় যেই চোখ দিয়ে অনবরত আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়াবহ আগুন, 7টি জাহান্নাম, এই জাহান্নামের ভয়াবহ আগুনগুলি দেখে দেখে চিন্তা করে করে যাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়েছে, আল্লাহর ভয়ে নিজের জীবনের গুণাগুলিকে স্মরণ করে যাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়েছে, ওই চোখগুলি আজকে কোথায়? ওই চক্ষুগুলি, যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়েছে, যেই চক্ষু দিয়ে নিজের জীবনের কাবিরা সাগিরা গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে মাফ চেয়েছেন, ওই চক্ষুগুলি আজকে কোথায়? রমজানুল মুবারকের মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও আইনাল কুলুবুল খাশিয়াতু মিন খাশিয়াতিল মালিকিদ দাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর কঠিন শাস্তির কথা মনে করে যেই কলবগুলি আল্লাহর ভয়ে কম্পন করেছিল, আল্লাহর ভয়কে যাদের কলবে অন্তরে স্থান দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ এই কঠিন ভয়াবহ আযাব থেকে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, এভাবে করে করে আল্লাহর কাছে দোয়া করেছিলে। ওই সকল কলবগুলি কোথায় যেই কলবে আল্লাহর ভয়ে কম্পন করেছিল? সুবহানাল্লাহ। কাম সামিতুম মাউইযাতাম মিনাল কোরআন, কতটুকু শুনেছো 30 পারা কালামের বাণী, 6663টি আয়াতে কারিমা তোমাদের সামনে তেলাওয়াত হয়েছে, কতটুকু শুনেছো? খতিব কোরআন ও হাদিসের ওয়াজ করেছিলেন, কতটুকু শুনেছো? আমলের ওয়াজ করেছিলেন, কতটুকু শ্রবণ করেছো? এই রমজানুল মুবারক মাস বিদায় হয়ে যাচ্ছে। রমজানুল মুবারকের মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কুল্লু মান আলাইহা ফান, কুল কায়নাতের মধ্যে সবকিছু ফানা হয়ে যাবে, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আল্লাহ বলেই দিচ্ছেন, ওয়া ইন্না শাহরা রমাদানা ক্বাদ দানা ওয়াক্তুন রাহিলিহি ওয়া ফিরাকিহি। এই রমজানুল মুবারকের মাস একেবারে বিদায়ের মুহূর্তে চলে এসেছে। আমাদের কাছ থেকে পৃথক হয়ে যাওয়ার বাকি 11 মাস থেকে রমজানুল মুবারকের মাস পৃথক হয়ে যাওয়ার সময় একেবারে নিকটে চলে এসেছে। ওই ইমানদার আছো, ওয়ালাম ইয়াবকা ইনদাকুম ইল্লা কাদাইফিন তারিকিন আও হাবিবিন মুফারিকিন। এই রমজানুল মুবারকের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে একজন মুসাফিরের মতো। একজন মুসাফির আমাদের কাছে এসেছে, আবার যেমনিভাবে চলে যাচ্ছে। একজন যানবাহন নিয়ে এসেছে, আবার চলে যাচ্ছে। অথবা তোমার কোনো অন্তরঙ্গ বন্ধু তোমার কাছে এসেছে, কত না ভালো লেগেছে তোমার উপকারী বন্ধু, এত বেশি উপকার করেছে। সেই বন্ধু যখন তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তোমার অনুভূতিটা কেমন? আজকে রমজানুল মুবারকের মতো একটা উপকারী বন্ধু, যেই উপকারী বন্ধু আমাদেরকে সাহারি দিয়েছে, আমাদেরকে ইফতারি দিয়েছে, আমাদেরকে তারাবির পরে একটু ঘুমানোর পর আবার সাহারির জন্য জাগ্রত করে দিয়েছে রমজানুল মুবারকের মাস। আমার চক্ষু যখন খারাপ দিকে যাচ্ছে, রমজান আমাকে রক্ষা করছে। এই বান্দা খবরদার, তুমি রোজাদার। আমার কানে যখন আরেকজন গীবত করছে, তখন আমার সেই চক্ষু দিয়ে আমার কান আমাকে রমজান বিরত রাখছে। খবরদার, সেই কান এই গীবত চুগলখুরি তুমি শুনবা না, তুমি রোজাদার। এই হাত তোমাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে রমজানের মাধ্যমে, তুমি খারাপ কিছু ধরছো। এমন সময় রমজান বলছে খবরদার, তুমি রোজাদার। তোমার পা দিয়ে খারাপ দিকে অগ্রসর হচ্ছ, এমন সময় রমজান তোমাকে বলছে খবরদার, তুমি রোজাদার। এগুলি বলে বলে তোমাকে রমজান পরহেজ করেছে, বাধা দিয়েছে, তুমি এখান থেকে ফিরে এসেছো। আর এই উপকারী বন্ধুটা আজ তোমার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। রমজানুল মুবারকের মতো একটা মাস তোমার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে।
আলা ইন্না ফিরাকাল আহবাবি মুররুল মাযাক। শুনে রেখো, এই অন্তরঙ্গ বন্ধুটা যখন বিচ্ছেদ হয়ে যায়, আপন বন্ধু যখন, উপকারী মানুষ যখন চলে যায়, তখন তোমার অন্তরে যে জ্বালা পোড়াও করে, তোমার যে বিচ্ছেদের আগুন, আজকে এই মাহে রমজানুল মুবারক তোমার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, এরকম একটা মুবারক সময়। ফাআইনা মান কাসসারা ফীহিল আমাল আস-সালিহ, ওই সকল মানুষগুলি কোথায় যারা বেশি বেশি আমল করেছে। দুনিয়া একদিকে রাখছে, সেই দুনিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহর ঘরের দিকে এসেছে। এক নামাজের পর আরেক নামাজের জন্য তার মনে আকর্ষণ ছিল। যোহরের নামাজ পড়েছে, হায় হায় আসরের সময় হয়ে যাচ্ছে, আজান দিচ্ছে, আমার কর্মকাণ্ড সব ফেলে আমি মসজিদে যাব, জামাতে নামাজ পড়ব। মাগরিব শুরু হয়ে গেলে মাগরিব শেষ, আমার তারাবি পড়তে হবে। আপন কর্মকাণ্ড ফেলে তাড়াতাড়ি দোকান পাট বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরে চলে এসেছে কোরআনের বাণী শোনার জন্য। ওই সকল মানুষগুলি আজকে কোথায়? যারা বেশি বেশি তাসবিহ তাহলিল পড়েছে, যারা বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত শুনেছে, যারা আপন ঘর বাড়ি, মা বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি সবাইকে ফেলে আল্লাহর ঘরে ইতিকাফ নিতে চলে এসেছে, ওই মানুষগুলি কোথায়? রাবিহাস সাইমুন, হে ইমানদার রোজাদার বান্দা, যারা এভাবে রোজা আদায় করেছো, তোমরা আজকে ফায়দা হাসিল করো। আজকে তোমাদের জন্য নিয়ামতের দিন। আজকে তোমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া খাসিরাল মুবতিলুন, কিন্তু যারা দুনিয়া প্রেমী ছিল, যারা এই সকল আমল থেকে দূরে ছিল, ব্যবসা বাণিজ্যের কারণে তারাবি ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, দোকান পাট আল্লাহ আল্লাহ রাসূলের উপর প্রাধান্য দিয়েছে, আপন স্ত্রী সন্তান সন্ততিদেরকে প্রাধান্য দিয়েছে, ইবাদত থেকে যারা দূরে ছিল, তারা আজকে ক্ষতিগ্রস্ত। ফাওয়াদ্দিউ শাহরাকুম বিজ্জাফারাতি ওয়াল আবরাতিস সাওয়াকিব, ওহে ইমানদার যারা আছো, যারা সৌভাগ্যবান, তোমরা আজকে রমজান মাসকে বিদায় দাও চোখের পানিতে। তোমরা এই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে রমজানুল মুবারকের মতো একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাস তোমার হায়াতে থাকলে আবার পাবে, হায়াত না থাকলে এটাই রমজানের শেষ, এটা চলে যাচ্ছে। আজকে তোমার এই চোখ দিয়ে পানি প্রবাহিত করে তুমি রমজানুল মুবারককে বিদায় জানাও এবং সবাই বলো ওয়াকুলু, সবাই বলুন আসসালামু আলাইকুম ইয়া শাহরাল কুরআন, আসসালামু আলাইকুম ইয়া শাহরাল কুরআন, হে কোরআনের মাস, তোমাকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া শাহরাল মাগফিরাতি ওয়াল ইতকি মিনান নিরান, ওহে জাহান্নাম থেকে মুক্তির মাস রমজানের মাস, তোমাকে সালাম জানাচ্ছি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, কলবকে যারা আবাদ করেছো, মরা কলবকে যারা জিন্দা করতে পেরেছো জিকিরের মাধ্যমে, তাসবির মাধ্যমে, আল্লাহর তাহমিদ আলহামদুলিল্লাহর মাধ্যমে, তাকবীর আল্লাহু আকবার মাধ্যমে, তাসবিহ সুবহানাল্লাহর মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে মরা কলবকে যারা জাগ্রত করতে পেরেছো, তোমরা সবাই মাহে রমজানুল মুবারককে সালাম দাও। আসসালামু আলাইকা ইয়া শাহরা কাফফারাতিদ যুনুব, গুনাহের কাফফারার মাস মাহে রমজানুল মুবারক, হে গুনাহের কাফফারার মাস, গুনাহ করেছি পাহাড় সমপরিমাণ, বান্দা দেখে নাই, আল্লাহ দেখেছেন, কারামান কাতিবিন লিখেছেন, এত বেশি গুনাহ লেখার জায়গা আর নাই, এই দফতরের মধ্যে লেখা হয়ে গেছে। কিন্তু রমজানুল মুবারকে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে নিজেকে একেবারে বিনম্র করে আল্লাহর কাছে যখন দোয়া করেছ, পাহাড় পরিমাণ এই গুনাহকে আল্লাহ হয়তো তারাবির মধ্যে তোমাকে মাফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
সেজন্য গুনাহের কাফফারার মাস। আসসালামু আলাইকুম ইয়া শাহরান ফিহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর। এই মাহে রমজানুল মুবারক এমন একটা রাত আছে যেটা হাজার মাসের চাইতে উত্তম। একদিন এক রাকাত একটা সিজদার ফজিলত, দু রাকাত নামাজের ফজিলত, একটা রাত্রিতে জাগ্রত থাকার ফজিলত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস কেউ হায়াত পায় কিনা জানি না, কখনো সম্ভব না। এই 1000 মাসের সওয়াব আপনার আমার আমল নামায় আল্লাহ যদি নসিবে লিখে দেন, লাইলাতুল কদরে উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক। এই লাইলাতুল কদরের একটা রাত মাহে রমজানুল মুবারক আজকে বিদায় হয়ে যাচ্ছে। আলওয়াদা আলওয়াদা, বিদায় বিদায় হে মাহে রমজানুল মুবারক। আলাইকাস সালাম ইয়া শাহর রমাদান, হে রমজানুল মুবারকের মাস তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া শাহর লায়ালির রহমতি ওয়াল গুফরান, রহমতের রাত শান্তি প্রবাহিত হতো এবং মাগফিরাতের রাত, যে রাতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমি বলেছিলাম তারাবির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এসে ওই ব্যক্তির জন্য গুনাহ মাফ চাই যে তারাবিতের মধ্যে লিপ্ত আছেন, কোরআনুল কারীম শুনছেন। এই ব্যক্তির জীবনের গুনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করেন, আসসালামু আলাইকা ইয়া শাহরাল খায়রাতি ওয়াল বারাকাত, খায়র ও বারাকাতের মাস রমজানুল মুবারকের মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তোমাকে সালাম। আসসালামু আলাইকুম ইয়া শাহরাস সাদাকাতি ওয়াজ যাকাত ওয়াস সিয়ামি ওয়াস সালাত, হে রমজানুল মুবারক সদকার মাস, যে দান সদকা একটা করলে 27, 700, 70, 700, এমনকি আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। টাকা দান করেছেন একটা, কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমান সওয়াব। আপনি তাজ্জুব হয়ে যাবেন, বলবেন আল্লাহ এই আমলগুলি তো আমি আমার জীবনে কখনো দেখছি না, আমার আমল নামাটা আজকে আমার হাতে আমি দেখছি, কিন্তু এরকম আমল তো আমি কখনো করি নাই। আল্লাহ বলেন বান্দা রমজানুল মুবারকে যে তুমি 100টা টাকা আল্লাহর রাস্তায় দিয়েছ, এটা তোমার অন্তরে খালেস নিয়ত ছিল, মোহাব্বত ছিল। তোমার যদি সামর্থ্য থাকতো তুমি আরও দিতে, কিন্তু তোমার সামর্থ্য ছিল না। সেই দিন এই 100টা টাকা তুমি মোহাব্বত করে দিয়েছ, আমি আল্লাহর কুদরতি দফতরে লেখা হয়ে গেছে, আজকে সওয়াব উহুদ পরিমাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যাকাত, যেই যাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করা হয়, পিউরিফাই করা হয়, ওয়াসার পানিকে যেমনিভাবে শোধনাগারে শুধিয়ে যখন একেবারে পিউরিফাই করা হয়, অনুরূপভাবে এই তোমার যাবতীয় সম্পদ, ঘর বাড়ি, সন্তান সন্ততি সব কিছুকে তুমি পরিপূর্ণ একেবারে পিওর করেছো, পবিত্র করেছো এই যাকাত আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এবং সিয়াম, রোজা রেখেছো আল্লাহর ভয়ে, খাবার সামনে ভালো ভালো সুস্বাদু খাবার তোমার সামনে, কিন্তু খাচ্ছ না, আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল। আর আল্লাহর ভয়ে নামাজ পড়েছো, শুধুমাত্র পাঞ্জেগানা নয়, তারাবি কখন হচ্ছে, তাহাজ্জুদের সময় কখন হচ্ছে, সালাতুত তাসবিহ কিভাবে পড়বো, সালাতুল আওয়াবিন কিভাবে পড়বো, সালাতুদ দুহার নামাজ কিভাবে পড়বো, সালাতুল চাশতের নামাজ কিভাবে পড়বো, এই সকল নামাজের জন্য তুমি চিন্তায় মগ্ন ছিলে। সেজন্য এই মাহে রমজানুল মুবারক এটা হচ্ছে সদকার মাস, যাকাতের মাস, ইবাদতের মাস, রোজার মাস। তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তারাবিহ ওয়াত তাসাবিহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই তারাবির মাস প্রশান্তির মাস, অন্তর প্রশান্তি হয়ে যায় রমজানুল মুবারকের তারাবি পড়লে। না তারাবির পরে একটা প্রশান্তি ভাব চলে আসে, নিজের শরীর একটু হালকা হয়ে যায়, সারাদিনের ক্লান্তি দূরীভূত হয়ে যায়, সারাদিনের পরিশ্রম, এমনিতে মুহূর্তে কিছুক্ষণ উপবাস থাকতে পারো না, কিন্তু এই 12 ঘন্টা 14 ঘন্টা উপবাস থাকার পরেও যখন ইফতার করেছ, দুর্বলতা রাখলেও তারাবির পরে তোমার অন্তর প্রশান্তি হয়ে গেছে। এই তারাবির মাস প্রশান্তির মাস, তাসাবির মাস, তাসবির মাস। তারা সব সময় বসে বসে আল্লাহর ভয়ে তাসবিহ পড়েছ।
তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাহলিল ওয়াত তাকবীর, যারা তাহলিল পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যাদের তার রমজান মাস কেটেছে, যারা আল্লাহু আকবার বলে আল্লাহর ইয়াদগারি করেছো, তাকবীর পড়েছো, এভাবে যাদের জীবন কেটেছে, এই তারাবির মাস, তাহলিলের মাস, মাহে রমজানুল মুবারক আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া খায়রা কাবিল ইস্তাকবালনাহু ওয়া ইয়া খায়রা রাহিলিন ওয়া মুসাফিরিন আন্না ওয়াত্তানাহু। আলওয়াদা আলওয়াদা ইয়া শাহরা রমাদান। এই বরকতের মাস আমাদেরকে, যে রমজানুল মুবারকের বরকত মণ্ডিত একটি মাস আমাদেরকে আগে ইস্তেকবালিয়া করেছে, আজকে সেই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই রমজানুল মুবারক সেই দিন আমাদেরকে এসে ইস্তেকবালিয়া জানিয়েছেন, আহলান সাহলান জানিয়েছেন, খুশ আমদিদ জানিয়েছেন, কিন্তু মুহূর্তের মধ্যে সেই রমজান মাস, মুবারকের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় বিদায় হে মাহে রমজানুল মুবারক। ওয়া আলাইকুমুস সালাম ইয়া শাহরা রমাদান, তোমার উপর শান্তি বর্ষিত হোক এই রমজানুল মুবারক। ইয়া শাহরু রমাদান তাশহাদু লানা তাশহাদু আলাইনা। এই রমজানুল মুবারক জানি না কার জন্য তুমি সাক্ষী হয়ে যাও, জানি না তুমি কার পক্ষে সাক্ষী দিবা, আর জানি না কার বিপক্ষে তুমি সাক্ষী দিবা। আল্লাহ, এই রমজানুল মুবারক আমি তার মধ্যে ছিলাম, কিন্তু সেই জবান দিয়ে মিথ্যা কথা বলেছে। আল্লাহ, আমি রমজান তার ভেতরে ছিলাম, কিন্তু সেই হাত দিয়ে আরেকজনকে অপহার করেছে। আল্লাহ, আমি রমজানুল মুবারক তার কাছে ছিলাম, এই পেটে সে অন্যের হক ঢুকিয়েছে। আল্লাহ, আমি তার মধ্যে ছিলাম, এই জবান দিয়ে সে আরেকজনের গীবত করেছে, সেই চুগলখড়ি করেছে। কার জন্য আজকে মিথ্যা সাক্ষী দেয়, কার জন্য কার বিপক্ষে সাক্ষী দেয় রমজানুল মুবারক জানি না। কার জন্য আল্লাহ আমি রমজান তার মধ্যে ছিলাম, সেই তোমার ঘরকে আপন ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার তাসবিহ, তোমার জিকির, তোমার তাহলিলকে সেই নিত্যদিনের তাসবিহ বানিয়েছেন, তোমার ইবাদতকে সে তার সঙ্গী বানিয়েছেন, তোমার কোরআনুল করিমকে তার সাথী বানিয়েছেন, তোমার সাহারি ইফতারিকে সেই নিয়ামতি জান্নাতি খাবার বানিয়েছেন, হারামকে সেই আল্লাহ ভয় করেছে, হালালকে সেই গনিমত মনে করেছে। আল্লাহ, এই মাহে রমজানুল মুবারক আমি তার মধ্যে ছিলাম, আমি নিজে তার চোখ, আমার এই রমজানের চক্ষু দিয়ে আমি তাকে দেখেছি, তার কষ্ট। আল্লাহ, তুমি তার পক্ষে আমার সাক্ষীকে কবুল করো। আর ওই বদকারের প্রতি আল্লাহ আমার এই বদদুয়াকে, আমার এই লানত, আমি আল্লাহ তার বিপক্ষে আল্লাহ তুমি কবুল করো। জানি না এইভাবে কার জন্য রমজানুল মুবারক। ওয়াহাদা আখিরুল আহাদি মিনকা তাউদু আলাইনা তারিকুল মাউত ইয়াখুজুনা। এটাই হচ্ছে জীবনের শেষ চুক্তি, শেষ আহাদ, শেষ ওয়াদা, এখানেই শেষ। হয়তো এরপরে তোমাকে, তোমাদের অনেককে, আমাদের অনেককে মৃত্যু এসে পাকড়াও করবে। মৃত্যু, মালাকুল মাউত এসে আমাদেরকে ধরানা দিবে, আমাদেরকে পাকড়াও করে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। হয়তো এটাই হচ্ছে তোমার আখিরি আহাদ এবং চুক্তি। ওয়া শাহরু রমাদান ফায়া গনিমাতা মান কুনতা ইলাইহি বিল বারাকাত আইদান। কতই না গনিমত ছিল, কতই না মূল্যবান ছিল আমাদের জন্য এই রমজানুল মুবারক। প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে গুনাহের কোনো পরিধি লেখা হচ্ছে না, কিন্তু সওয়াবের আমল এত বেশি লেখা হচ্ছে। কতই না এই গনিমত ছিল। ওয়া খাইবাতা মান কুনতা আলাইহি বিযালাতি শাহিদান। এবং ওই সকল মানুষ যাদেরকে চোখের পানি তাদের পক্ষে সাক্ষ্য দিবে, এই রমজানুল মুবারক তাদের সাক্ষ্য হয়ে যাবে। ওই সকল লোক কতই না ভাগ্যবান যাদের পক্ষে রমজান সাক্ষ্য দিবে। সেই দিন আপনার কিছুই বলতে হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। সেই দিন তোমাকে কিছু বলতে হবে না, রমজান দাঁড়িয়ে যাবে।
আল্লাহ আমি রমজান তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, আমি রমজান তার সাক্ষী। তারা কতই না ভাগ্যবান। আর ওই সকল মানুষ ওয়া তাআলা মা উম্মিরাত ফীহাল মাসাজিদুনা, আর ওই সকল মানুষগুলি কতই না নিকৃষ্ট যাদের বিপক্ষে রমজান সাক্ষ্য দিবে। রমজান বলবে আল্লাহ তার গুনাহ করেছে যে সেটা আমি তার পক্ষে, আমি তার সাক্ষী। মা উম্মিরাত ফীকা মাসাজিদুনা, আর দীর্ঘক্ষণ মসজিদের মধ্যে লাইট জ্বালানো থাকবে না। ইশারের নামাজের পর পর তাড়াতাড়ি লাইট বন্ধ করে চলে যাওয়া হবে, তারাবির জন্য অপেক্ষা করা হবে না। দীর্ঘক্ষণ তাহাজ্জুদের জন্য লাইট জ্বালানো হবে না, মসজিদ অন্ধকার থাকবে। দীর্ঘক্ষণ পর্যন্ত সাহারির সময় উঠে মুয়াজ্জিন আর ডাকবে না। দীর্ঘক্ষণ মসজিদের মধ্যে আলো জ্বালানো থাকবে না, আলো বন্ধ হয়ে যাবে, মসজিদ অন্ধকার হয়ে যাবে। ওয়াদাত ফীকা মাশাইলুনা, আর দীর্ঘক্ষণ পর্যন্ত মসজিদ ভরপুর থাকবে না। খাবারের কোনো চিন্তা নাই, পানির কোনো চিন্তা নাই, মসজিদ থেকে গিয়ে খাবার খাবো এরকম কারো মনোভাব নাই। ইবাদতের নিয়তে এসেছে, দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, আর এইভাবে আর দীর্ঘক্ষণ সময় দিতে হবে না। মসজিদ আমাদের কাছ থেকে এই বার্তা দিচ্ছে যে দীর্ঘক্ষণ পর্যন্ত তারাবি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের সময় আর রমজানুল মুবারকের মতো মাস তোমাদের কাছে আসবে না, নিবে না। ফালআন তানকাতিউ তারাবি আন্না, আজকে থেকে তারাবি এনকাতা হয়ে গেছে, গতকাল শেষ তারাবি হয়ে গেছে। জানি না কার জন্য এটা আখেরি তারাবি, জানি না কার জন্য তারাবির নামাজের 20 রাকাতের শেষ সিজদাটা আখেরি সিজদা হয়ে গেছে। জানি না কার জন্য সূরা নাস শেষবারের মতো তিলাওয়াত হয়ে গেছে। এখনই ইনকাতা হয়ে গেছে তোমাদের কাছ থেকে তারাবি। ওয়াল আনা তানতাফিল মাসাবিহ, এখন থেকে তোমরা বাতিগুলি নিভিয়ে দিবে ইশারের নামাজের পরপর। ফালা আযানা ইউনতাযারু ইলাল ফুতুর, ইফতারির সামনে নিয়ে রকম বেরকম খাবার নিয়ে, সুস্বাদু রাজকীয় খাবার নিয়ে যখন সামনে বসে আছো, ইফতারির সময় আজান কখন দিচ্ছে এই অপেক্ষা আর করতে হবে না। রমজান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, রমজান তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এখন থেকে তোমরা আর সাহারির ইফতারির জন্য ব্যবস্থা করতে হবে না। ওয়ালা নাজমুন ইউরতাকাব ইলা সুহুর, আর সাহারির শেষ সময় দেখার জন্য তারকার দিকে তাকাতে হবে না, সাহারির সময় আছে কিনা। তৎকালীন যুগে তারা সাহারির সময় দেখত তারকার দিকে তাকিয়ে, এইভাবে আর অপেক্ষা করতে হবে না, বারবার ক্যালেন্ডার দেখে সময় আছে কিনা, সাহারির শেষ সময় হচ্ছে কিনা আর দেখতে হবে না। মা ইয়া তাআলা মা খামাসাত ফীকাল বুতুন, ওই সকল নিকৃষ্ট মানুষ তারা আজকে কতই না ক্ষতিগ্রস্ত, যাদের রমজানের মুবারকেও পেট ভর্তি রেখেছে, কেউ না দেখে মতো খাবার খেয়েছে, অথবা গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা কথা বলে বলে নিজের পেটকে ভরিয়েছে। আজকে তারা কতই না ক্ষতিগ্রস্ত। ওয়াসাহিরাত ফীকাল উয়ুন, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমাদের চোখ জাগ্রত থাকবে না। ইশারের নামাজ, তারাবির নামাজ পড়তে পড়তে 11টা 12টা হয়ে গেছে, তাসবিহ তাহলিলাত করতে করতে কিছুক্ষণ ঘুমিয়েছেন, 1 ঘন্টা 2 ঘন্টা পর আবারও সাহারির জন্য উঠে যেতে হচ্ছে, চোখ জাগ্রত, চোখ রেস্ট পাই নাই। আজকে রমজান মাস বলছে আর তোমাদেরকে কষ্ট দিব না। এই রমজান মাস আমি রমজান তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি, তোমাদের চোখকে আর দীর্ঘক্ষণ জাগ্রত করে রাখতে হবে না। সারা রাত কিয়ামুল লাইল করে করে লাইলাতুল কদর তালাশ করেছো, আজকে থেকে আর প্রয়োজন হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফামা আওহাশা ফিরাকাকা মিন্না ওয়া মা আতওয়ালা বিআদাকা আন্না, তুমি আমাদের কাছে এসেছো দীর্ঘ 11 মাস পরে, এসেছো দীর্ঘদিন পর,
কিন্তু এই রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে একেবারে খুব দ্রুত, একেবারে খুব দ্রুত সময়ে এই একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আর এসেছে অনেক দূর, অনেক ঘুরে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, ওইদিকে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এরপরে রমজান এসেছ, কিন্তু যাচ্ছ একেবারে এই খুব কম সময়ের মধ্যে। ইন্না ইয়াউমাল ফিরাকি ইউহিশু আলাইনা ফারাহিমাল্লাহু আবদান ওয়াদআ রমাদান বিত্তাওবাতি ওয়াল ইনাবা। এই রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, ঠিক। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের উপর দয়া করেছেন, ওই সকল বান্দাদের উপর আল্লাহর রহমতের চাদর যারা রমজানুল মুবারককে ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিত্তাওবা, তওবার মাধ্যমে, ওয়াল ইনাবা, এবং আল্লাহর দিকে রুজু হয়ে আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিজেকে তাওয়াদু করে, নিজেকে ছোট করে আল্লাহর কাছে বারবার তওবা ইস্তেগফারের মাধ্যমে যারা আজকে রমজানুল মুবারক কাটিয়েছেন তারা ভাগ্যবান। আল্লাহ তাদের উপর রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুলু বিআজমাইকুম, আপনারা সবাই বলুন আল্লাহুম্মা ইজআলনা মিন উতাকাই শাহরি রমাদান ওয়াজিরনা মিনান নার। হে আল্লাহ, রমজানুল মুবারকের মতো মাস আমাদের জন্য নাজাতের, মুক্তির মাস হিসাবে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে পরহেজ করে তোমার জান্নাত হাসিল করার সুযোগ দান করে দিন। এই রমজানুল মুবারক যাতে আল্লাহ আমাদের জন্য সুপারিশ করে আমাদের পক্ষে আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের জন্য নাজাতের ওসিলা করে দাও, জাহান্নাম থেকে মুক্তির উপায় করে দাও আল্লাহ। বেহুরমতে শাহরি রমাদান ওয়াগফির লানা আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ কবুল করুক। সেজন্য আজকের এই রমজানুল মুবারক আমাদের আপনাদের জন্য বড় কষ্টে। যারা ঈমানদার খালেস নিয়তে শেষবারের মতো আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহ যদি উহুদ পরিমাণও হয়, আমি দুটো জিনিসকে বেশি ভালোবাসি, একটা হচ্ছে পবিত্রতা অর্জন করা, আর একটা হচ্ছে তওবা করা। যারা আমার কাছে বেশি বেশি পবিত্রতা অর্জন করবে আর তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। এই সূর্যাস্তের আগ পর্যন্ত রমজানুল মুবারক, এই সময়টাকে একটু কাজে লাগান, আল্লাহর কাছে খালিস নিয়তে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। আখিরি রোজে দিল গম नाखे मुज़तर जान है हसरता हसरता अब चल दिया है रमज़ान आशिकाने मांगे रमज़ान रो रही है पीट कर दिल बड़ा बेचैन है अब सुरदा रूह जान है हसरता हसरता अब चल दिया है रमज़ान अल फिराक़ वल फिराक़ रबी के मेहमान अल फिराक़ अल वदाया अल वदा
तुझी कोई माहे रमजान है अलविदा या अलविदा रब की मेहमान अलविदा सबे मुसलमान अलविदा कहते हुए रो रो कर हसीरता हसीरता अब चल दिया माहे रमजान वक़्त इफ़्तारे सहर की रौनके होगी कहाँ चाँद दिन की बाद ये सारा समा संसार है अलविदा या अलविदा माहे रमज़ान अलविदा दास्ताने गमे सुनाई किसी को जाकर आह कर या रसूल अल्लाह देखो चल दिया रमजान है या रसूल अल्लाह देखो चल दिया रमजान है अलविदा या अलविदा या माहे रमजान अलविदा আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও বিশ্বের মুমিনিন মুমিনাতের গুনাহ মাফ করে দাও এই রমজানুল মুবারক আল্লাহ আমাদের কারো জন্য শেষ রমজান করিয়েন না আল্লাহ আল্লাহ আমাদের জন্য বারবার রমজানুল মুবারক দান করে দাও আল্লাহ জানি না কতটুকু ইজ্জত করতে পেরেছি আল্লাহ এই রমজানের সকল ভুল ত্রুটি আমাদের পক্ষ থেকে মাফ করে দাও আল্লাহ বারবার রমজান দান করে দাও আল্লাহ বারবার কোরআনুল কারীমের আওয়াজ শোনার তৌফিক দান করে দাও আল্লাহ তারাবি তাসাবির মতো আল্লাহ বারবার ইবাদত করার তৌফিক দাও আল্লাহ আজকে যাতে আমরা খালিস নিয়তে তওবা করে বাকি 11 মাস আল্লাহ পাঞ্জেগানা নামাজ আল্লাহ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও আমাদের সোসাইটি আমাদের পরিবার পরিজন আল্লাহ সকলের পক্ষ থেকে আল্লাহ এই রমজানুল মুবারককে কবুল করে নাও আমিন ওয়া রাহমানা রমজানুল মুবারকের মাস অনেক মানুষ রোজা রেখে গীবত চুগলখড়ি গীবত পরনিন্দা মিথ্যা কথা বিভিন্ন অন্যায় আমরা অনেকেই করেছেন আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করেন এখনো সময় আছে জীবনের শেষ তওবা মনে করে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ যদি একটু দয়া করেন কারণ আজকের জুমার পর থেকে আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুফতি হাকিমুল উম্মত আল্লামা ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই সময়ের মধ্যে যেই ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে 2 রাকাত করে নিয়ত করবে সালাতুল উমরি কাজা অনেক মানুষের জীবনে কাজা নামাজ হয়ে গেছে এই নামাজটা মাফ করানোর জন্য যদি কেউ 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়ে প্রত্যেক রাকাতে একবার আয়াতুল কুরসি 3 বার সূরা ইখলাস 3 বার সূরা নাস 3 বার সূরা ফালাক এভাবে যারা পড়তে পারেন হয়তো এর উসিলায় যদি কেউ তওবা করে আল্লাহ তওবা মাফ করে দিবেন আর এই সূরা দিয়ে যদি না পারেন যে কোনো সূরা দিয়ে সহজ সাধ্য অনুযায়ী যারা পড়বে উমরি কাজা নামাজ আল্লাহ তার জীবনের কাজা নামাজগুলি মাফ করে দিবেন আমিন বলেন তবে চেষ্টা করতে হবে
বৎসরের মধ্যে 2 ঈদের রাতে, ঈদ উল আজহার রাত, ঈদ উল ফিতরের রাত, যারা ঘুমাবে না, জাগ্রত থাকবে, ইবাদত করে করে, ওই ব্যক্তিদের কলবগুলি কখনো মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজা শরীফে আছে, যখন সকল মানুষের অন্তর মরে যাবে, ওই মানুষের অন্তর মরবে না যে লাইলাতুল ঈদুল ফিতর, লাইলাতুল ঈদুল আজহা এই রাতগুলিতে ইবাদত বন্দেগী করবে। কিন্তু আফসোস, আমরা মুসলমানের সন্তানরা সেই দিন বাজি ফুটানোর মাধ্যমে, বিভিন্ন ধরনের আতশবাজির মাধ্যমে মানুষের মনে ভয় সৃষ্টি করছে, রুগ্ন মানুষকে কষ্ট দিচ্ছে, ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। আর যুবক ভাইয়েরা মার্কেটের মধ্যে সারা রাত কাটিয়ে দিচ্ছে, আনন্দ উল্লাস হই হুল্লা করে করে কাটিয়ে দিচ্ছে। রমজান, এটাকে, এই রাতটাকে বলা হয় শাবে জাযা, প্রতিদান। এই দীর্ঘ 1 মাস যে চাকরি করেছেন, এর প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন ঈদ উল ফিতরের রাতে এবং ঈদগাহের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে এই সকল কর্মকাণ্ড যারা করবে তাদেরকে আপন গার্ডিয়ানরা সতর্ক করবেন। কারণ এই টাকাটা আপনার পর, আপনার সম্পদ থেকে আপনার সন্তান ব্যয় করছে, অপচয় করছে, পাশাপাশি মানুষের মনে কষ্ট দিচ্ছে। একদিকে অপর মানুষকে কষ্ট দেওয়া, রুগ্ন ব্যক্তিকে কষ্ট দেওয়া এক গুনাহ, অপর দিকে আপনার সম্পদ, হালাল সম্পদ যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এখান থেকে যে অপচয় করছে, এর জন্য 2টো শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছো, আমি তাদেরকে বলবো, তোমরা কখনো এই ধরনের অন্যায় কাজগুলি করবে না। এগুলির মাধ্যমে জীবনে কখনো উন্নত হতে পারবে না, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, কখনো উচ্চ পর্যায়ে যেতে পারবে না যারা ছোট্ট কাল থেকেই টাকা অপচয় করে। কারণ ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা ইলা শায়াতিন, অপচয় যারা করবে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা ইলা শায়াতিন, এরা শয়তানের ভাই। সেজন্য এই সকল কর্মকাণ্ড থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরাও বিরত থাকবে এবং সকলেই সম্মিলিতভাবে এসে এই রাতে এসে আপনারা সম্মিলিতভাবে ইশারের নামাজের পরে ওই সকল নফল নামাজগুলি 4 রাকাত করে, বিভিন্ন নফল নামাজ আছে। আজকের রাত্রে, 4 রাতে যেই নামাজগুলি 4 রাকাত নামাজ 21 বার সূরা ইখলাস করে পাঠ করবে প্রতি রাকাতে, আল্লাহ তার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দিবেন। আর এই রাতে যারা 4 রাকাত নামাজ পড়বে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, এভাবে 4 রাকাত নামাজ আদায় করে যারা কালিমায়ে তামজিদ পড়বে 17 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন।